লিচু প্রিয় মানুষদের জন্য আজকে তৈরি করব লিচুর স্বাদ আর ঘ্রাণে ভরা লিচু জেলি পুডিং। আসসালামু আলাইকুম, আমি শর্মি ইসলাম আবারও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সবথেকে সহজ এবং মজাদার একটি রেসিপি। মাত্র 2-3টা উপকরণে একদম কম সময়ে খুব সহজভাবে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার লিচু জেলি পুডিং। এইখান থেকে যদি এক পিস ঠান্ডা ঠান্ডা লিচু জেলি পুডিং খান তাহলে এই গরমে মন প্রাণ কলিজা এক নিমিষেই ঠান্ডা হয়ে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 15-20টার মতো লিচু নিয়ে নিয়েছি। এবার লিচুর খোসাটা কিন্তু আমরা ছাড়িয়ে নিব। তারপর আমরা একটি নাইফের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে লিচুটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু যে কোনোভাবে এই লিচু থেকে বিচিটা আলাদা করে নেবেন। আমি কিন্তু সবগুলো লিচু থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার কিন্তু এগুলোকে আমি একটি মিক্সিং ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে আমরা একটি বাটির মধ্যে কিন্তু একটি ছাঁকনির সাহায্যে এই লিচির জুসটা আমরা ছেঁকে নেব ভালোভাবে। আচ্ছা, এই লিচুর জুসটা কিন্তু আমাদের অবশ্যই ছেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু পারফেক্টভাবে আমাদের লিচুর জেলিটা হবে না। এর জন্য কিন্তু আমি এটাকে ছেঁকে নিয়েছি। এবার এই লিচুর জুসটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিব, এক ভাগ রেখে দেব আর এবার এক ভাগ কিন্তু আমরা এখানে জাল করে নিব জেলি তৈরি করার জন্য। এবার আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর 1 চামচের মতো আগার আগার দিয়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলো কিন্তু আমরা একটু রান্না করে নেব, এর জন্য চুলায় আমি প্যানটা বসিয়ে দিয়েছি। এবার অনবরত নেড়ে নেব। আমরা কিন্তু এটাকে 2 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। এটাকে আমরা বেশিক্ষণ রান্না করব না। বেশিক্ষণ রান্না করলে কিন্তু লিচুর যে ঘ্রাণটা সেটা কিন্তু আর থাকবে না। এর জন্য কিন্তু আমরা অল্প রান্না করে এটাকে নামিয়ে নিব। এবার কিন্তু আমরা এই লিচুর জেলিটাকে সেট করার জন্য একটি বাটি নিয়ে নিয়েছি এবং গরম গরম কিন্তু এই বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এই লিচু জেলিটাকে সেট হওয়ার জন্য 10 মিনিটের মতো রেখে দেব। আমি এখানে 20 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন লিচু জেলিটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এবার আমি নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন জেলিটা কিন্তু খুবই পারফেক্টভাবে হয়েছে। আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আগে থেকে যেই বাকি রেখেছিলাম লিচুর জুসটা, এটাকে আমি আবার একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার এতে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখানে আমি 2 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। আবারও আগের প্রসেসটা ফলো করেই কিন্তু এই লিচুর জেলিটাকে আমরা বানিয়ে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এটাকেও আমরা 2-3 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলক উঠে গেছে। এবার আমরা নামিয়ে নেব। লিচুর জেলিটা সেট হওয়ার জন্য আমি এখানে একটি মোল্ড নিয়ে নিয়েছি। তারপর আমি আগে থেকে যে লিচু জেলিটা তৈরি করে রেখেছিলাম এই মোল্ডের মধ্যে কিন্তু রেখে দিয়েছি। এবার আমরা লিচু জেলি পুডিংটা তৈরি করার জন্য আমি যেই পুডিংয়ের মিক্সচারটা তৈরি করেছি এটা কিন্তু আমরা গরম গরম ঢেলে দিয়েছি। সবগুলো ঢেলে দিব। তারপর আরও কিছু যেই লিচু জেলিগুলো রেখেছিলাম ওইগুলো কিন্তু আমি উপর দিয়ে দিয়েছি এবং একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি যেন উপর থেকে এবং নিচ থেকে দুইখান থেকে যেন লিচু জেলিটা সমানভাবে থাকে। এবার লিচু জেলি পুডিংটা সেট হওয়ার জন্য আমরা রেখে দেব আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে 2-3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে কিন্তু এটিকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিতে পারেন। এবার আমি লিচু জেলি পুডিংটাকে পরিবেশন করার জন্য উপরে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আমি একটি নাইফের সাহায্যে লিচু পুডিংটা কেটে নিচ্ছি। লিচু পুডিংটা কিন্তু খুবই পারফেক্টভাবে হয়েছে এবং খেতে কিন্তু খুবই দারুণ লেগেছিল আমার কাছে। এই লিচু জেলি পুডিংটি কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে। আমার রেসিপিটি ফলো করে আপনারাও কিন্তু এরকম লিচু জেলি পুডিং বানিয়ে কিন্তু আপনাদের পরিবারকে উপহার দিতে পারেন। আজকের জেলি পুডিংটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর হ্যাঁ, পরবর্তীতে আপনারা কে কোন রেসিপিটি দেখতে চান তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।